আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা তোমার সঙ্গে আমি রব্বুল আলামিন এতবার কথা বলি, কিন্তু তুমি জানো এক জামানার একদল উম্মত আসবে, যেই উম্মতদের সঙ্গে আমি আল্লাহ নির্দিষ্ট সময় নয়, নবী নয়, নবীর উম্মতদের সঙ্গে আমি আল্লাহ বান্দা যখন চাবে আমি আল্লাহ তখন কথা বলতে বাধ্য। মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ ওই সমস্ত উম্মতরা কারা? মালিক ডাক দিয়া বলতেছেন, তুমি কি জানো না আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত দামি নবী আমি আল্লাহ পাক বানাইলাম, যেই নবীর উম্মতরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে আর যখন সুন্দর করে তেলাওয়াত করে পাঠ করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সম্মান এত দান করলাম, যার কারণে রব্বে কারীম বলেন ওই বান্দা আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমি আল্লাহ জবান দিয়া হামিদানি রব্বি বলে বান্দার জবাব দিয়া দেই সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় আমি আল্লাহ বান্দার সঙ্গে কথা বলি, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহ বান্দার সঙ্গে কথা বলি। এ মুসলমান, দুনিয়াতে সব নবীদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কম বেশি ওহীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বললেন, কিন্তু আখিরি জামানার পয়গম্বরের নবী তো নবী, নবীর উম্মতদের সঙ্গেও আল্লাহ পাক প্রতিনিয়ত কথা বলে। এই কারণে কোনো বান্দা যদি গভীর রাতে যখন সমস্ত বান্দারা ঘুমায় ওই সময় যদি কথা বলতে চায়, যায় নামাজের বিছানায় দাঁড়ায় নামাজের মধ্যে তেলাওয়াত শুরু করবে, আমার মাওলার সঙ্গে কথা বলা হয়ে যাবে। এটা হলো আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের নবীদেরকে আমি আল্লাহ মর্যাদা দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দান করলাম, যার কারণে কোরআনের মধ্যে কোন নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলে সম্বোধন করি নাই, কিন্তু আখিরি জামানার পয়গম্বরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান দিলাম। সব নবীদেরকে আমি আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলাম, আখিরি জামানার পয়গম্বরের বেলায় অন্যভাবে ডাকলাম। সমস্ত নবীদেরকে বললাম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, কখনো বললাম ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, কখনো কখনো বললাম ইয়া মূসা লা তাখাফ, কখনো কখনো বললাম ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইলিয়াস। এক এক সময় এক এক নবীকে আমি আল্লাহ নাম ধরে ধরে ডাকলাম। আখিরি জামানার পয়গম্বরের বেলায় যখন চলে আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তখন আমি আল্লাহ একটু ঘোরায় দিলাম। কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা বান্দাও কোনোদিন দেখাইতে পারবে না, শুধু মুহাম্মাদুর লেখা আছে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান নবী, সব পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকে, আর আমার রাসূলকে আল্লাহ পাক নবী বলে সম্বোধন করেন। সুবহানাল্লাহ। সম্মান কি বেশি দিলেন না কম দিলেন? আর ওজনে বলেন কত বেশি। দেখেন অন্যদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরেন, আখিরি জামানার নবীকে নাম ধরেন না। সম্মানিত মানুষদেরকে কেউ নাম ধরে ডাকে না, এটা সম্মানের খেলাফ। যদিও সে বয়সে ছোট, যদিও সে মুরব্বীর কাতারে যায় নাই, যদিও বয়স তার 50-70 হয় নাই, কিন্তু 70 বছরের একজন মুরব্বী, যিনি 50 বছরের একজন ওলামায়ে কেরাম বুজুর্গ আল্লাহওয়ালা, একে নাম ধরে ডাকাটা আদবের খেলাফ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে শিখাইছেন, যার কারণে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবকে অনেকেই হযরত বলেন, শায়েখ বলেন, পীর সাহেব বলেন বা আইয়ুবী সাহেব বলেন, নামটাও বলেন সাথে সাথে সাহেবটাও উচ্চারণ করে। বলে সাহেব না বললে তো সমস্যা নাই, বলে সাহেবটাই ওনার নামের সম্মান, ঠিক না? আল্লাহ পাক নবীর নামও ধরেছেন কিন্তু সাথে সাহেবটা লাগাই দিয়েছেন আর কি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের প্রতি সম্মান। এই জন্য আমি আপনাদের সামনে মুখতাসার সময়ে 2-4টা ইনশাআল্লাহ কথা বলবো। এর মধ্যেই আজকের মাহফিলের মধ্যমণি আখেরি মোনাজাত যিনি করবেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব মাদ্দাজিল্লাহ আলী, উনি চলে আসবেন ঠিক গত বছরের মতোই। উনি আসবেন ইনশাআল্লাহ, আমিও বিদায় হব। যেহেতু শুক্রবার রাত, আমাদের সবারই জুমার ব্যস্ততা আছে, যত আগে যেতে পারি তত ভালো, মাহফিলও যত আগে শেষ হয় তত ভালো।
ফজরের নামাজটাও যেন আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআনের একটি আয়াতের থেকে কিছুটা অংশ তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই আলোকে, এই হাদিস এবং কোরআনের আলোকে দু চারটা কথা বলবো। মনোযোগের সাথে আওয়াজ দিয়ে মুজাহিদের মতো থাকতে হবে। পারবেন? দু চারজনের আওয়াজই মনে হইল, বাকিরা সামনে পিছনে ডানে বায়ে যারা আছে এরা সবাই আওয়াজ দেয়নি। সবাই বলেন পারবেন কিনা? বাস, এখন হয়েছে। গলার অবস্থা একটু বেগতিক, আপনাদের সাপোর্ট যদি থাকে হয়তো দু চারটা কথা বলতে পারবো। এই যে আওয়াজটা আমরা আপনাকে দিতে বলি, আপনাদেরকে বলি যে আপনারা ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, এই আওয়াজগুলো সাধারণ কোনো আওয়াজ না। আজকে আমরা বাংলাদেশে যারা অবস্থান করছি, যারা পাগড়ি লাগাচ্ছি, জুব্বা পড়তেছি, দাড়ি রাখতেছি, জিকির আজকার করতেছি, আমরা অনেক সময় প্যান্ট অথবা টি শার্ট পরনেওয়ালা মানুষদেরকে গালিগালাজ করে কাফের ফতুয়া, নাস্তিক ফতুয়া দিই সহজে। কিন্তু মনে রাখবেন, ফিলিস্তিনের এই সমস্ত টি শার্ট আর প্যান্ট পরোয়া ছেলেরাই ইসলামের জন্য, আল কুদসের জন্য জিহাদ করতেছে। আমাদের চাইতে ওদের ঈমান অনেক গুণে বেশি। আমরা খালি ফতোয়া দিতে পারি, কিন্তু আসল জায়গায় গেলে বোঝা যায়। যদি যে সমস্ত মানুষদের সামনে আমরা দ্বীনের বয়ান করি, আলোচনা করি, মাহফিল করি, আমাদের বয়ানে যদি তাসির হইতো অথবা বয়ান যদি এই সমস্ত মানুষরা দিল দিয়ে শুনতো, আজকে জেলখানায় শুধুমাত্র দু চারজন ওলামা একরাম নয়, সাথে সাথে আপনাদের মতো কিছু পাবলিকরাও যাইত। কিন্তু আমরা দেখি আপনারা ঠিকঠাক যা বলার বলেন আর জেলে যায় হুজুরেরা। এই জন্য আমাদের বাংলাদেশের সর্বোচ্চ জেল, এর উপরে বেশি কিছু নাই। কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা চিন্তা করেন, ঘুমাচ্ছে। আমি তো চিন্তা করতেছি গত এক সপ্তাহ ধরে কি এরা ঘুমাইতে পারতেছি কিনা, খাচ্ছে কোথায়, ঘুমাচ্ছে কোথায়, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে ওটা শেষ করে দিচ্ছে। আর এরা ইসরায়েল এই লাল কুকুরের বাহিনীগুলা প্রায় 70 থেকে 75 বছর ধরে ফিলিস্তিনের উপরে এরা দখলদারি করে বসে আছে। এটার কোনো দোষ নাই। আর ফিলিস্তিন যদি প্রতিবাদ করে তখন তাদেরকে ট্যাগ লাগায় দেয় যে ফিলিস্তিনিরা সন্ত্রাস। যেমন চোর যখন রাত্রে চুরি করে বাসার দিকে যায়, যদি ধরা খাওয়ার সম্ভাবনা থাকে তখন সেও নিজেও চোর চোর বলে চিৎকার দেয়। ঠিক তেমনইভাবে এই লাল কুত্তার দলগুলা নিজেরা সন্ত্রাস, এদেরটা ঢাকার জন্য ফিলিস্তিনের গায়ে সন্ত্রাসের তকমা লাগায়। এরা সন্ত্রাস। আজকে ফিলিস্তিনের এই যুদ্ধে আমরা হয়তো থাকতে পারবো না, কিন্তু দোয়ায় তো শামিল হতে পারবো। আল্লাহ এদেরকে বিজয় দান করুক, ইসলামের বিজয় দান করুক, লাল কুকুরের বাহিনীদেরকে পরাজিত করুক। আল্লাহর রাসূল এই কারণেই ঘোষণা করেছিলেন, আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, গোটা আরব ভূখণ্ড থেকে এই লাল কুকুরের বাহিনীদেরকে বের করে দাও। এটা রাসূলের আদেশ ছিল, বের করে দাও। এরা মারাত্মক জাতি। হিটলার সুযোগ পাইলে সবগুলোরে মারতো, খালি পায় নাই দেখা যে তুমি মারছে যেগুলোরে ভালোই করছে, নয়তো এই বিশ্বকে অশান্তি করার জন্য এরা যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। এরা নবী মুসাকেও জ্বালাইছে, পর্যায়ক্রমে ইয়াকুবকেও জ্বালিয়েছে, সমস্ত জাতিদেরকেই, বনি ইসরায়েল জাতি জ্বালাইছে। আল্লাহরও কম জ্বালায় নাই। আল্লাহ পাক তো মান্না সালোয়া খাওয়াইতো, এদের ওইটা মজা লাগে নাই। এরা চায় পেঁয়াজ খাইতে, রসুন খাইতে, আদা খাইতে। আল্লাহ কয় যা দিলাম। এই জাতি হইল এরা। সুতরাং আমরা এই সমস্ত মুসলিম ফিলিস্তিনদের জন্য দোয়া করি, আর এই লাল কুকুরের বাহিনীদের জন্য সর্বপ্রথম দোয়া করি আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক। দ্বিতীয়ত যদি না হয় সারা বিশ্বের মানচিত্র থেকে এদেরকে মুছে দিয়ে দেয় আল্লাহ পাক, এদের জন্য কোনো নাম নিশানা না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য সমস্ত সাহাবা একরামদেরকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন, তোমরা এদেরকে বের করো। আল্লাহর নবীকে আল্লাহ পাক দয়ার নবী বানিয়েছেন, কিন্তু এরপরেও নবী বলতেছেন দরকার নেই, এদের সাথে দয়া দরকার নেই, এদেরকে বের করে দাও। এরা থাকবে তো ঝামেলা।
অথচ আল্লাহ পাক আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াত আল্লাহ পাক বলেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের কষ্ট নবী সহ্য করতে পারতেন না। শুধু মুমিন নয়, একজন খ্রিস্টান মুশরিকের লাশও যদি রাসূলের সামনে দিয়ে যেত তো নবী বলতেন, আমি মুহাম্মদ বেঁচে থাকতে, আমি দোজাহানের বাদশা বেঁচে থাকতে একটা কাফের জাহান্নামী হয়ে গেছে, এটা মানা যায় না। রাসূল মানতে পারতেন না, রাসূল কান্না করতেন। যার কারণে শেষ বয়সে নিজের চাচা আবু তালেবের কানে কানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন যে আপনি ইসলাম কবুল করেন, একবারের জন্য বলেন, একবারের জন্য বলেন, শুধু আমি নবীর কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার বলেন। আবু তালেব বলেছিল কি, মুহাম্মদ বিশ্বাস করি, তুমি যে সত্য নবী এটা জানি, কিন্তু মুখ দিয়া কালেমা পাঠ করতে পারবো না। কেন? ওই যে আমার দল যারা আছে এরা আজীবন আমরা গালি দিবে, এই জন্য তুমি মুহাম্মদের কালেমা ইমানের ছায়া তলে আমি আসতে পারবো না। কিন্তু নবী মৃত্যুর শেষ পর্যন্ত আবু তালেবকে মুসলমান বানানোর চিন্তা করেছেন, পারেন নাই, কারণ হেদায়েত কপালে নাই। এই জন্যই তো আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নিশ্চয়ই আপনি যাকে মন চায় তাকেই হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত একমাত্র আমি আল্লাহ পাকের হাতে, আমি যাকেই চাই তাকেই হেদায়েত এটা দান করে দিয়ে দিই। অনেক মানুষ তো আছে কোরআনও পড়ে কিন্তু হেদায়েত নাই। অনেক মানুষ আছে রাসূলের হাদিস মুতালা করে কিন্তু হেদায়েত নাই। যেমন আমি আপনাদেরকে বলি, এই ইহুদির দলেরা, খ্রিস্টান নাসারার দলেরা আপনার চেয়ে আমার চাইতে মুসলমানের কিতাব আর রাসূলের সুন্নাত বেশি পড়ে, বেশি জানে। আমার চেয়ে আপনার চেয়ে বেশি জানে। এরা পড়ে অনেক, এদের পড়ার সীমা অনেক, কিন্তু এদের পড়া এদেরকে জান্নাতে নিতে পারে না। এরা অনেক জানে। আপনি একটা নাস্তিকের সঙ্গে বসেন, কথায় পারবেন না। আপনিও বসে না পেরে বলবেন ভাই বিনা দলিলে আল্লাহ এটা মানেন। কিন্তু একটা নাস্তিক এদেশের যত শিক্ষা রাখে, মানে জ্ঞান যতটুকু রাখে, আমরাও এতটা জ্ঞান রাখি না। শয়তানের যেমন জ্ঞান ছিল কিন্তু এরপরেও শয়তান, ঠিক এই নাস্তিকগুলা জ্ঞান আছে কিন্তু শয়তান। কেন? ও কোরআন পড়লেও ও হেদায়েতের রাস্তায় আসতে পারে না, কারণ এই কোরআন তার জন্য হেদায়েত নাই, কোরআন তার জন্য গোমরাহের কারণ। এই জন্য হযরত ওমর বলতেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কুরআনি আকওয়াম ওয়া ইয়াদউ বিহি কওমান আখরিন। দুনিয়াতে কোরআন এমন একটা জিনিস যেটা অসংখ্য জাতিকে হেদায়েত দেখায়, আবার অসংখ্য জাতিকে গোমরা বানায়। এই নাস্তিক আর ইসরায়েল, এই খ্রিস্টান, এই ইহুদিরা ওই গোমরাহের দলের সাক্ষীর প্রমাণ, ঠিক কিনা বলেন? এরা ওই গোমরাহের দলের। কারণ ওমর বলছেন কোরআন কাউকে হেদায়েত দেখায়, কাউকে জাহান্নামের রাস্তা দেখায়, আর হেদায়েত দেখানোর মালিক একমাত্র আল্লাহ। হ্যাঁ, রাসূল কতটুকু পারেন আমরা ছাত্র জামানায় পড়েছিলাম। হেদায়েত দুই ভাবে হয়, একটা হলো ইসাল ইলাল মাতলুব, আরেকটা হলো ইরাআতুত তারিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ইসাল ইলাল মাতলুব পর্যন্ত পৌঁছায় দেয়। অর্থাৎ এখান থেকে আমি কাউকে জিজ্ঞাসা করলাম ভাই আমি সাভার যাব, আপনি বললেন এই রোডে উঠবেন, ভূমদক্ষিণ থেকে ওই দিকে যাবেন, হেমায়তপুর দিয়ে একটু ঘুরে তারপরে ওইটা নিয়ে চলে যাবেন। এরা হলো ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া। নবীর কাজ হলো এটা, পথ দেখায় দেওয়া। আর ইসাল ইলাল মাতলুব হচ্ছে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম ভাই সাভার যেতে চাই, আপনি বললেন ভাই গাড়ির সিট খালি আছে, উঠেন নিয়ে যাই। তা আপনি গাড়িতে করে সুন্দর করে সাভার স্টেশনে নামায় দিলেন, ভাই এই যে এই জায়গায় নিয়ে আসলাম। নিরাপদ কোনটা, আগেরটা না পরেরটা? পরেরটা। একদম সাথে করে নিয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে রাস্তা দেখানেওয়ালা, পথ বাতলে দেনেওয়ালা। আর এই পথটাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেনেওয়ালা একমাত্র কে? আল্লাহ। এটা হলো ইসাল ইলাল মাতলুব, একদম মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছায় দেওয়ার নাম এটা, যেটার ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেই কাউকে হেদায়েত দিতে পারেন না। যদি পারতেন আবু তালেবকে আগে দিতেন, যদি পারতেন আবু তালেবকে আগে দিতেন, কারণ আবু তালেব রাসূলকে অনেক সহযোগিতা করছে।
দিলের ভিতরে মায়া। আল্লাহ পাক বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে আমি একজন নবীকে প্রেরণ করলাম, তোমাদের মধ্য থেকে। কেন? যদি কোনো রূহের কি বলে নূরের ফেরেশতা হতো, মানুষের দয়া বুঝতো না। মানুষের দয়া বোঝার জন্য, মায়া বোঝার জন্য, কষ্ট বোঝার জন্য মানুষ দরকার। এ কারণে আল্লাহ মানুষের মধ্য থেকে একজন নবীকে বানিয়েছেন, কিন্তু আলাদা। যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি মানুষ, আমরাও মানুষ, একটু আলাদা। উনি একটা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমরা সাধারণ জনগণ। উনি কোথাও গেলে লাল গালিচা বিছানো হয়, আমরা কোথাও গেলে মানুষ তাকায়ও না। এটা হলো পার্থক্য, কারণ উনি প্রধানমন্ত্রী। ঠিক তেমনই ভাবে আল্লাহ পাক আমাদের মতো করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেছেন, কিন্তু পার্থক্য আছে। আমেনা বলেন পার্থক্য কি জানো? মুহাম্মদ যখন আমার গর্ভে আসে, এই তোমাদের তো পেট ব্যথা করে, তোমাদের তো বমি হয়, তোমাদের তো কত ঝামেলা হয়, আল্লাহর কসম মুহাম্মদ যে গর্ভে ছিল আমি বুঝিই নাই যে আমার গর্ভে সন্তান আছে। পার্থক্য এটা। এটা হচ্ছে রসুল মানুষ, আমিও মানুষ, পার্থক্য এটা। আমেনা বলেন যখন মুহাম্মদ গর্ভ থেকে জমিনে আসে, তোমরাও মানুষ, মুহাম্মদও মানুষ, পার্থক্য কোথায়? পার্থক্য হলো মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে, অন্যান্য মানুষেরা উলঙ্গ হয়ে এরপরে নাপাক অবস্থায় জমিনে আসে, কিন্তু আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনে পবিত্র অবস্থায় আল্লাহ পাক তাকে সেজদারত অবস্থায় জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এমন ভাবে ভূমিষ্ঠ হয়েছেন যেন উনি সেজদারত অবস্থায় আছেন। এটা পার্থক্য। মানুষ তো, কিন্তু পার্থক্য আছে। এরপরে আমেনা বলেন তোমরাও মানুষ, মুহাম্মদ রাসূল সেও মানুষ, মুহাম্মদও মানুষ, পার্থক্য কোথায়? আর পার্থক্য আছে। বলে কি? তোমরা যখন তোমাদের প্রথম শব্দ উচ্চারণ করতা মুখ দিয়ে, তো তোমাদের কথা ছিল আব্বা অথবা আম্মা অথবা দাদা। যেটা মা বাবা বেশি উচ্চারণ করে সেটাই বাচ্চা বলে। তো কোনো মা বাবা উচ্চারণ শেখায়, আবার যদি নেককার পরহেজগার মা হয় তো সে বাচ্চার কানে দুধ খাওয়ানোর সময় বলে আল্লাহ, রান্না করার সময় বলে আল্লাহ, ঘুম পাড়ানোর সময় বলে আল্লাহ। তো বাচ্চা 1.5 বছর হওয়ার সাথে সাথে, 1 বছর হওয়ার সাথে সাথে বলে আল্লাহ। হয় কি হয় না? এটা মা আর বাবার উপর। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? আমেনা বলেন তোমরা তো এটা সেটা বলো, কিন্তু আমার এই বাচ্চাটা 2 বছর যখন হয়, কথা মাত্র শিখে, ওর সর্বপ্রথম জবানের কথা ছিল কি তোমরা জানো? আমেনা বলেন তার মুখের জবানের সর্বপ্রথম কথা ছিল এটা, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা রাসূলের জবানের সর্বপ্রথম কালাম। জোরে বলেন কি ছিল? বলেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নবীজির সর্বপ্রথম জবানের কথা ছিল এটা। নবীও মানুষ, আমিও মানুষ। বলেন তো পার্থক্য আছে না নাই? একটু না অনেক বেশি? জামানার মধ্যে সবচাইতে আখলাকের দিক থেকেও সর্বশ্রেষ্ঠ মানুষ, জমিনের মধ্যে যত মানুষ আসছে এই যাবৎ পর্যন্ত সবগুলার চাইতে আখলাক ওয়ালা মানুষ, উত্তম মানুষ, দামি মানুষ, এমন কোনো মাখলুকাত নাই। নবী বলেন এই যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আমি নবী হিসেবে পাঠাবে, আমার নামটা সবার উপরে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের সবার আগে আমাকে নাম দিলেও পাঠাইছেন সবার পরে। যেমন নাকি আজকের মাহফিলে প্রধান অতিথির নাম সবার আগে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, যখন দাওয়াত দিয়েছেন নামটা সবার উপরে দিয়েছেন, দাওয়াতটাও আগে দিয়েছেন, কিন্তু বসাবেন কিন্তু রাত 12টার পরে। কেন? বলে প্রধান অতিথি যিনি থাকে নির্বাচন হয় সবার আগে, লেকিন বসে সবার পরে। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে নবী হিসেবে আসবে। নবুয়তের লিস্টের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের নামটা সবার উপরে, কিন্তু আমার পয়গম্বরের নাম যদিও সবার উপরে আছে, কিন্তু আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার পরে প্রেরণ করলেন। শুধু তাই নয়, এই কথা ঘোষণাও করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই নবীকেই শেষ নবী বানাইলাম,
কিয়ামত পর্যন্ত যত গোলাম আহমদ মির্জা কাদিয়ানির বাচ্চারা নবী দাবি করলেও কোশ্চিন কালেও নবী হতে পারবে না, এদের লিস্টে কাফেরের খাতায় থাকবে। কিয়ামত পর্যন্ত যদি ওরা চিল্লাচিল্লি করে মুসলমান না কাফের, ওদেরকে যারা সহযোগিতা করবে তারা কাফের, ঠিক কিনা বলেন? নবীর পরে নবী নাই এ কথা কার? নবীর পরে নবী নাই এ কথা আমার আল্লাহ, নবীর পরে নবী নাই এ কথা আমার হাবিবের। সুতরাং কেউ যদি আমার পয়গম্বরকে আখিরি জামানার নবী হিসেবে না মানে, এই জিন্দেগিতে আমরা ঘোষণা করতে চাই বাংলার মুসলমানরা কোশ্চিন কালেও তাদেরকে মুসলমান হিসেবে মানবে না, কাফের হিসেবে মানবে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক না ঠিক? নবী যে শেষ নবী, এ ব্যাপারে আপনাদের সন্দেহ আছে? আল্লাহ পাক বলেন দামি কত বানাইলাম, যার কারণে জমিনে অন্য কোন নবীকে এরকম সম্মান আমি আল্লাহ দেই নাই। তাকে যা দিছি শুধু তাকে নয়, তার উম্মতদেরকেও দিয়েছি। রাসূল বলেন আরে সব নবীর উম্মতরা পিছে পিছে আগে আমারগুলা জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। সিরিয়াল আগে আমাদের, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে যখন আমলের দিকে তাকাই মনে হয় আল্লাহ যে কি ফিডানটা দিবে রে, কিন্তু আবার যখন বলি না আমরা তো আখেরি নবীর উম্মত, তখন আশা থাকে যে না রসুলকে যেহেতু ভালোবাসি ইনশাআল্লাহ জান্নাত দিবে, ইনশাআল্লাহ। বিশ্বাস নাই আপনাদের? ইনশাআল্লাহর গিয়ার কম কে? জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন মাতাসসা, রাসূল কিয়ামত কবে? নবী বলেন মা আদাত্তা, প্রস্তুতি কি গ্রহণ করলা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রস্তুতি কি? কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করো, প্রস্তুতি ছাড়া জিজ্ঞাসা করা যাবে না। সাহাবী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই, ওয়ালাকিন ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিন্তু আমার দিলের মধ্যে আল্লাহ আর আল্লাহর রাসূলের মহব্বত আছে। আল্লাহর নবী সুন্দর করে ডাক দিয়া বলেন ইন্নাকা মা'মান আহবাবতা, সুতরাং যার সঙ্গে মহব্বত রাখবা আল্লাহ তার সঙ্গে জান্নাতে ঘুরাবে। তা আমাদের মানে দিলের মধ্যে এতটুকুন একটা আশা আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতটুকু বিশ্বাস আল্লাহ দিছে, ইয়াকিন দিছে, এতটুকু জোর আল্লাহ পাক এই কলবে দিছে যে আল্লাহ রসুলকে অনেক ভালোবাসি। এটা এদেশের একজন স্কুলের ছাত্রও ভালোবাসে, এদেশের একজন কলেজের ছাত্রও ভালোবাসে, একজন দাড়িহীন ছেলেটাও ভালোবাসে। একটা দাড়ি ছাঁচা ছেলের সামনেও যদি আমার হাবিবের নামে কেউ একটা কথা বলে, আমার তো বিশ্বাস ওই দাড়ি ছাঁচা ছেলেটাও ওরে ওই জায়গাতে থাপড়াইতে থাপড়াইতে দাঁত ফেলে দিবে। এটা তার মহব্বতের আলামত, এটা তার মহব্বতের আলামত। কিন্তু সে দাড়ি রাখে না। আজকে ফিলিস্তিনের মুসলমানদের দেখেন দাড়ি নাই, সব জিহাদ করতেছে। আরে দাড়ি তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শার, ঠিক আছে, কিন্তু এরা যে আল কুদসের জন্য জিহাদ করতেছে, আপনারা কি বলতে পারবেন এই জিহাদের পরে যদি মারা যায় এরা কি জাহান্নামী হবে? কি হবে? জান্নাত, শহীদ। কারণ এরা আল কুদসের জন্য জিহাদ করতেছে। এখন আপনি এই জায়গায় কি বলবেন? রাসূলের মহব্বতে জিহাদ করতেছে। সুতরাং এটা তো সূরতটা তো রাসূলের আলামত। কেন কখনো কখনো বলতে পারবো আল্লাহ আপনার হাবিবের সূরত নিয়ে আসছি, অন্তত এই উসিলায় জান্নাত দেন। তোর কবরে দেখা যাবে রসুলের সঙ্গে মিল থাকার কারণে আল্লাহ রসুলের সঙ্গে জান্নাত দিয়ে দিবে। ওই যে বলছেন আমার উমামান আহাব্বা, যার সঙ্গে যার ভাব, জবানে নাই দাড়ি, আমলও করে না, নামাজও পড়ে না, সুন্নতও মানে না। দেখা যায় কার মতো বলে ম্যাক্রোর মতো, যা ওই ওই শয়তানের সাথে জাহান্নামে দে। কার মতো? জো বাইডেনের মতো, নেতানিয়াহুর মতো, ওর সাথে যার মিলে তার সঙ্গে ওরা জাহান্নামে দে যা। আর যদি দাড়িটারি কম অথবা নাই কিন্তু
চেষ্টা করেন সুন্নতের উপরে চলার, হয়তো কোনো কারণবশত রাখতে পারতেছেন না, নিয়ত আছে এক সময় রাখার, আমলের জন্য সব কিছু ঠিক আছে, হয়তো আল্লাহর হাবিবের কাছে সুপারিশ পাইতেও পারেন, ঠিক না? কিন্তু কিছুই নাই, আপনি সুপারিশটা কি নিয়ে করবেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সম্মানিত বানাইলেন, যার কারণে বলে উম্মতটা আগে জান্নাতে যাবে, তোমার উম্মতরা আগে জান্নাতে যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক মূসা পয়গম্বরকে ডাক দিয়া বলেন, মূসা জমিনে তুমি পয়গম্বর, মূসার সঙ্গে আমি আল্লাহ পাক নির্দিষ্ট সময়ে কথা বলি, কখনো কখনো তুমি মূসা, যার কারণে আল্লাহ পাক বলেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। সমস্ত পয়গম্বরের মধ্য থেকে মূসার সঙ্গে আল্লাহ বেশি কথা বলতেন, যার কারণে মূসা পয়গম্বরের নামের সঙ্গে মূসা কালিমুল্লাহ লাগানো, কারণ আল্লাহর সঙ্গে কথা বলনেওয়ালা একজন পয়গম্বর মূসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা তোমার সঙ্গে আমি রব্বুল আলামিন এতবার কথা বলি, কিন্তু তুমি জানো এক জামানার একদল উম্মত আসবে, যেই উম্মতদের সঙ্গে আমি আল্লাহ নির্দিষ্ট সময় নয়, নবী নয়, নবীর উম্মতদের সঙ্গে আমি আল্লাহ বান্দা যখন চাবে আমি আল্লাহ তখন কথা বলতে বাধ্য। মূসা পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ ওই সমস্ত উম্মতরা কারা? মালিক ডাক দিয়া বলতেছেন, তুমি কি জানো না আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত দামি নবী আমি আল্লাহ পাক বানাইলাম, যেই নবীর উম্মতরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে আর যখন সুন্দর করে তেলাওয়াত করে পাঠ করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সম্মান এত দান করলাম, যার কারণে রব্বে কারীম বলেন ওই বান্দা আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমি আল্লাহ জবান দিয়া হামিদানি রব্বি বলে বান্দার জবাব দিয়া দেই সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় আমি আল্লাহ বান্দার সঙ্গে কথা বলি, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহ বান্দার সঙ্গে কথা বলি। এ মুসলমান, দুনিয়াতে সব নবীদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কম বেশি ওহীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বললেন, কিন্তু আখিরি জামানার পয়গম্বরের নবী তো নবী, নবীর উম্মতদের সঙ্গেও আল্লাহ পাক প্রতিনিয়ত কথা বলে। এই কারণে কোনো বান্দা যদি গভীর রাতে যখন সমস্ত বান্দারা ঘুমায় ওই সময় যদি কথা বলতে চায়, যায় নামাজের বিছানায় দাঁড়ায় নামাজের মধ্যে তেলাওয়াত শুরু করবে, আমার মাওলার সঙ্গে কথা বলা হয়ে যাবে। এটা হলো আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের নবীদেরকে আমি আল্লাহ মর্যাদা দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দান করলাম, যার কারণে কোরআনের মধ্যে কোন নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলে সম্বোধন করি নাই, কিন্তু আখিরি জামানার পয়গম্বরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান দিলাম। সব নবীদেরকে আমি আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলাম, আখিরি জামানার পয়গম্বরের বেলায় অন্যভাবে ডাকলাম। সমস্ত নবীদেরকে বললাম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, কখনো বললাম ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, কখনো কখনো বললাম ইয়া মূসা লা তাখাফ, কখনো কখনো বললাম ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইলিয়াস। এক এক সময় এক এক নবীকে আমি আল্লাহ নাম ধরে ধরে ডাকলাম। আখিরি জামানার পয়গম্বরের বেলায় যখন চলে আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তখন আমি আল্লাহ একটু ঘোরায় দিলাম। কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা বান্দাও কোনোদিন দেখাইতে পারবে না, শুধু মুহাম্মাদুল্লাহ কাছে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান নবী, সব পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকে, আর আমার রাসূলকে আল্লাহ পাক নবী বলে সম্বোধন করেন। সুবহানাল্লাহ। সম্মান কি বেশি দিলেন না কম দিলেন? আরো জোরে বলেন কত বেশি। দেখেন অন্যদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরেন, আখিরি জামানার নবীকে নাম ধরেন না। সম্মানিত মানুষদেরকে কেউ নাম ধরে ডাকে না, এটা সম্মানের খেলাফ। যদিও সে বয়সে ছোট, যদিও সে মুরব্বীর কাতারে যায় নাই, যদিও বয়স তার 50-70 হয় নাই, কিন্তু 70 বছরের একজন মুরব্বী, যিনি 50 বছরের একজন ওলামা একরাম বুজুর্গ আল্লাহওয়ালা, একে নাম ধরে ডাকাটা আদবের খেলাফ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে শিখাইছেন।
যার কারণে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবকে অনেকেই হজরত বলেন, শায়েখ বলেন, পীর সাহেব বলেন বা আইয়ুবী সাহেব বলেন, নামটাও বলেন, সাথে সাথে সাহেবটাও উচ্চারণ করে। বলে সাহেব না বললে তো সমস্যা নাই, বলে সাহেবটাই উনার নামের সম্মান, ঠিক না? আল্লাহ পাক নবীর নামও ধরেছেন কিন্তু সাথে সাহেবটা লাগাই দিয়েছেন আর কি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের প্রতি সম্মান। এই জন্য